বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো রান্না করতে। আজকে আমি ডিম রান্না করব। আলু আর ডিমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডিম আর আলু আমি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আজকে আমি হাঁসের ডিম আর মুরগির ডিম একসঙ্গে করে রান্না করব। আমার ডিমের তরকারিটা খুবই পছন্দের একটা তরকারি, কিন্তু বাসার কেউই ডিম পছন্দ করে না। বিশেষ করে সিদ্ধ ডিমটা কেউই পছন্দ করে না। শুধু আমি এই ডিম রান্নাটা পছন্দ করি। বাসার সবাই ভাজা ডিম রান্নাটা বেশি পছন্দ করে। আমি যেদিনে ডিম রান্না করি সেদিনে ওর বাবার জন্য ডিম ভেজে রান্না করি। আমার আজকে একটু খেয়াল ছিল না, আমি সব ডিমই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই জন্য আজকে সিদ্ধ ডিমটাই রান্না করা হলো। ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। হাঁসের ডিমগুলো বেশ বড় বড় ছিল। রান্না করার জন্য এখন সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি ডিম আর আলু পরিষ্কার করে ছুলে নিয়েছি। আলু, বেগুন, পেঁয়াজের ফুল দিয়ে আমি একটি ভাজি করব, সেটাও আমি গুছিয়ে নিয়েছি। ডিমগুলোকে হলুদ, লবণ, মরিচ দিয়ে আমি ভালো করে তেলের উপর ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি একটি বাসনে ডিমগুলো উঠিয়ে রেখে দেবো। ডিম ভাজা তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচটা গোলাপি করে ভেজে নেব। এখন ডিম রান্নার জন্য মশলা বেটে রেখেছি। আদা, জিরা, পেঁয়াজ, রসুন একসঙ্গে করে বেটে রেখেছি। গুঁড়া মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না ছেড়ে দেয়। মশলাটা কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন ডিমগুলো দিয়ে দেবো। ডিম আর আলু ভালো করে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ডিমটা আমি রান্না করে নেব। তরকারিতে বলক চলে এসেছে। বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। নামানোর আগ দিয়ে আমি লবণ ঝালটা একটু চেখে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আলু, বেগুন, পেঁয়াজের ফুল একসঙ্গে করে কেটে রেখেছিলাম, সেটাই আমি তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে আমি এটাকে ভেজে নেব। ভাজির মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজিটা করে নেব। এই ভাজিটা আমি একটু নরম নরম করে রাখবো, যাতে রাতের রুটির সঙ্গে এই ভাজিটা খেতে খুব ভালো লাগবে। শীতের নতুন সবজির ভাজিটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় আজকে এখানেই শেষ।